আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি। হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ অনেক দিন পরে একটা লং ভিডিও আপলোড করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর পুরো ভিডিও কন্টিনিউ করে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ইউটিউবে একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো ইউটিউবে কিন্তু আমার ভিডিও অনেকেই দেখেন, কিন্তু ওই অনুযায়ী লাইক আসে না। তো রিকোয়েস্ট করব প্লিজ আমার ইউটিউব ভিডিওগুলোতে লাইক দিন। সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু অলরেডি একবার কিচেনে এসেছি। এটা হচ্ছে দ্বিতীয়বার আসলাম। কিচেনে এসে কিন্তু আমি মেয়ের টিফিন রেডি করেছি, ওকে স্কুলে দিয়ে এসেছি। এখন আবার একটু রেস্ট নিয়ে বলতে পারেন ছোট্ট একটা ন্যাপ নিয়ে আবারও কিচেনে চলে এসেছি। এই তো ওর জন্য চিকেন বল ভেজেছিলাম, এই লেফট ওভার তেলটা রয়ে গিয়েছে। তো আজকে এটা রান্না করে ফেলবো, এই জন্য কড়াই থেকে আর অন্য জায়গায় সরাইনি। আর এই যে জলপাইয়ের আচারের খালি কোটা দেখছেন, গত বছরের আচার আমি মাত্র শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন আমি জলপাইয়ের আচার বানিয়ে ফেলবো, কারণ জলপাইয়ের আচার আমার মেয়ে অনেক পছন্দ করে। ভিডিওর প্রথমেই বলেছি বেশ অনেক দিন পরে আমি লং ভিডিও আপলোড করেছি। এর কারণ হচ্ছে আমার বাচ্চাগুলো একটু সিক ছিল, বিশেষ করে আমার ছেলে খুবই অসুস্থ ছিল, অনেক দিন জ্বর ছিল। তো এই কারণে আমার আসলে মন অত ভালো ছিল না যে ভিডিও দিব আপলোড করব। আসলে বলতে পারেন আমি ওইরকম প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না যে প্রতি মুহূর্তে জীবনে কি হচ্ছে ক্যামেরা ধরে রাখবো বা ক্যামেরায় সব কিছু আনবো। একটা কিচেনেও কিন্তু অনেক রকম কাজ থাকে। আমার কাছে মনে হয় কিচেন একটা মেয়েদের অপছন্দের একটা জায়গা বলতে পারেন। আমার ক্ষেত্রে আমি বলতেছি যে আমার মানে কাছে খুবই অপছন্দের জায়গা। এজন্য আমি চেষ্টা করি এটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে, যাতে কিচেনে আসলে আমার মন ভালো হয়ে যায়। এবার আমি আসি আমার পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বলতে, যে কেন আমি বলেছি যে এই কিচেনটা আমার অপছন্দের জায়গা। আমার কাছে মনে হয় কিচেনে কাজ কি, রান্নাবান্না করা, ঘর গুছিয়ে রাখা। এই তো একটা মেয়ের কাজ, রান্নাবান্না করা, ঘর গুছিয়ে রাখা। এই করতে না আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করি, বিশেষ করে আমরা মেয়েরা তাদের ক্যারিয়ারটাকে স্যাক্রিফাইস করে ফেলি। আমি বলছি না সবাই আমার মতো ক্যারিয়ার স্যাক্রিফাইস করে সংসার করছে, অবশ্যই অনেকে সব কিছু মেনটেন করে সংসার করছে প্লাস জবও করছে, কিন্তু আমি আসলে দুইটা একদিকে এক হাতে ম্যানেজ করতে পারিনি, এজন্য আমার পক্ষে জব করা পসিবল হয়নি। আর আরেকটা বাস্তব সত্যি কথা, আমার মা চাকরি করতো, তো আমি না বুঝি ওই সময়টা কত খারাপ লাগে বা কত একা একা থাকতে হয়। তো এই কারণে আমার কখনো ইচ্ছাই হয়নি যে আমি নিজে জব করব। তবে হ্যাঁ, এখন কিন্তু আমি বুঝি আমি জীবনে চরম ভুল করেছি। বাচ্চা কাচ্চা সংসারের জন্য চাকরি করাটা স্যাক্রিফাইস করেছি। এটা আমার ভুলই হয়েছে। কারণ বাচ্চা কাচ্চা আসলে একটা সময় বড় হয়ে যায়। তখন কিন্তু বাচ্চা কাচ্চা বা সংসারের প্রতি আপনার অত বেশি সময় দেওয়া লাগবে না বা লাগে না। এই যেমন আমার এখন কিন্তু ভালোই সময় থাকে। তখন কিন্তু আমার মনে হয় যে কেন কিছু করলাম না। হয়তো ৫-৬ বছর একটু স্ট্রাগল করতে হতো। তারপরে তো সব ঠিকই হয়ে যেত। তারপরে আবার নিজেকে নিজে সান্ত্বনা দেই যে আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করেন। তিনি আমার রিজিকে যতটুকু রেখেছেন ততটুকুই পাবো। এর বাইরে আমি কিছুই করতে পারবো না। তো এটা আসলে সান্ত্বনার কথাই। মাঝে, মাঝে যখন দেখি আমার সবাই আমার সব ফ্রেন্ড সার্কেলরা জব করছে বা আমার চেয়ে যারা ব্যাকবেঞ্চার ছিল তারাও ভালো, ভালো জব করছে, তখন না মনটা একটু খারাপ হয় যে এত পড়াশোনা করে কি করলাম জীবনে? সেই তো রান্নাবান্নাই করছি। আসলে এইসব ভাবনা থেকেই না ইউটিউব আর ফেসবুকে আসা, যে একটু কিছু করি, নিজের নিজের হলেও তো নিজের একটা কাজ আছে বা নাম আছে আমার, যে আমি বাংলাদেশি ব্লগার তিথি। সবাই যখন আমাকে বলে যে এই আপু আপনার ভিডিও দেখি আমার ভালো লাগে, এই কথাটাই না আমার অনেক ভালো লাগে। মনে হয় যে না, নিজের আলাদা একটা পরিচয় হয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠে মোটামুটি আমি সব কাজ শেষ করে ফেলেছি, রুম গুছানোও শেষ। আমার মেয়ের রুমে এসে ওর রুমটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি, কিন্তু ওর টেবিলে আমি হাত দিইনি, কারণ ও খুব বিরক্ত হয় ওর টেবিলে হাত দিলে। ও মাঝে মাঝে অনেক কিছু বানায়, এই যে ক্রাফটিং করে, মাশাআল্লাহ খুব সুন্দরই হয় ওর ক্রাফটিংগুলা। তো কোনটা কোথায় রেখেছে বা কী করে রেখেছে এলোমেলোই থাকে, ও নিজে এসে গুছিয়ে নেবে, এই জন্য আমি আর কিছু ধরিনি। দেখতে দেখতে না বাচ্চারাও বড় হয়ে যায়। এই তো মনে হয় সেদিন আমার ছোট্ট মেয়েটা আমার কোলে আসলো। আলহামদুলিল্লাহ এখন ক্লাস 5-এ পড়ে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার হচ্ছে হাই স্কুলে উঠে যাবে। ভাবতেই না আমার অবাক লাগে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর সবার বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, আমিন। অনেক ভালো ভালো প্রশ্নের ভিড়ে না আমাকে অনেকে প্রশ্ন করেন, একটু বিব্রত করার জন্যই হয়তো করেন। আমি বিব্রত হই না, হাসি মুখে উত্তর দিই যে কেন ভ্লগ করেন। আসলে ভ্লগ করি আমি শখে, আমার এই সুন্দর সময়গুলো ধরে রাখার জন্য আমি ভ্লগ করি। এখান থেকে আমার ইনকাম হতেই হবে এমন কিছু না, আর হলেও বা ক্ষতি কী, একটা ইনকাম না হয় হলোই আমার হাতে, ঘরে বসে ইনকাম করতেই পারলাম, আলহামদুলিল্লাহ করেছিও।
আমার বিয়ে হয়েছে সেই ২০০৭ সালে। ১৮ শেষ হয়ে ১৯ বছরে পা দিয়েছি। তো বিয়ের পরপরই কিন্তু আমি নিজের সংসার পাইনি। প্রায় ৫ বছর পরে আমি আমার সংসার পেয়েছি, যেখানে কেউ কিছু বলার ছিল না। আমার সংসারে আমিই রানী ছিলাম। তো তখন না আমি কোনো কাজ পারতাম না। আমার মনে হতো যে আল্লাহ এত কাজ কিভাবে করে মানুষ? তো আস্তে, আস্তে করতে, করতে অনেককে দেখে না আমি টুকিটাকি অনেক কিছু শিখেছি। শুধু রান্নাবান্না ভালো হওয়াটাই একটা সাংসারিক মহিলার গুণ হতে পারে না। আমার কাছে মনে হয় রান্নাবান্নার সাথে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও একটা গুণ। আর আমাদের ধর্মে তো বলাই আছে, যেহেতু আমরা মুসলিম, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমি যখন প্রথম দেখতাম যে পেঁয়াজ না ধুয়ে কেটে ফেলতেছে বা কাটার পরও ধোয়া হচ্ছে না, তখন না আমি খুব অবাক হতাম। আমার কাছে তাড়াহুড়া করে ১ ঘন্টার মধ্যে ১০ আইটেম রান্না করার চেয়ে ১০ ঘন্টায় আমি ১ আইটেম রান্না করব, কিন্তু সেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং হাইজেনিক হতে হবে এরকম। কিছু, কিছু ব্যাপার আছে মেয়েরা সেটা মায়ের কাছ থেকে শিখে। আমি যখন আমার আম্মাকে দেখেছি ছোটোবেলায় যে আম্মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। রান্না-বান্না যেমন করতেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। আম্মা তো চাকরি করতেন। সেই সাথে কিন্তু আম্মা খুব সুন্দর হাতের কাজও করতে পারতেন। তো আমি না ওই পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে একদম মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেছিলাম যে, যেকোনো কিছু আমার নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। ১ম আমি পারতাম না, যেহেতু আমি এত কাজ করে অভ্যস্ত ছিলাম না। সংসারে ১ম এসে না আমার খুব অস্থির লাগতো। এটা পারতাম না, ওটা পারতাম না, কোনো কিছুই পারতাম না। সাথে বাচ্চা ম্যানেজ করা, সেই সাথে পড়াশোনা। আমার ৩ টা কাজ একসাথে হয়েছে। সংসার, বাচ্চা-কাচ্চা, পড়াশোনা। আমি খুবই মেসি হয়ে গিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ সময়ের সাথে না সব শিখে গিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কিন্তু নিজে সুন্দর করে নতুন জামাকাপড় পরে সাজুগুজু করে ফিটফাট হয়ে থাকা না। আমি যেখানে রান্না করছি সেই রান্নাটা ঠিকমতো করছি কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, তরকারি কেটে ভালো করে ধুলাম কিনা, চুলাটা মুছা আছে কিনা, রান্নার পরে সব কিছু ক্লিন আছে কিনা, এই ব্যাপারটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অংশ। আমি ছোটোবেলায় খুব চাইতাম যে আমি সংসার করব বড় হয়ে। আমি সানন্দা পড়তাম অনেক। আমাদের বাসায় আব্বা অনেক রকমের পেপার রাখতো। আর মাসে হচ্ছে ২ টা করে সানন্দা রাখতো। তো ওই সানন্দাগুলো না আমি খুব পড়তাম। আমার জন্যই রাখা হতো। আমার তখন সানন্দার রঙিন পাতার ঘর গোছানো, ঘরদোরের টিপস, রান্নাবান্না খুব ভালো লাগতো পড়তে। তো সানন্দা দেখে, দেখে আমি ভাবতাম যে আমিও একদিন এরকম সুন্দর করে সংসার করব। তো সেই সানন্দারই কোনো একটা পর্বে আমি পড়েছিলাম, একটা বাসার গৃহকর্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন কিনা এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে তার কিচেন আর ওয়াশরুম দেখা। কিচেন আর ওয়াশরুম যদি ক্লিন থাকে তাহলে বুঝে নেবেন সে অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমার রান্না যেহেতু আমি নিজে খাই, আমার হাজব্যান্ড খায়, আমার বাচ্চারা খায়, তো এটাকে অবশ্যই আমার হাইজিন মেনটেন করেই রান্না করতে হবে, তাই না? আমি খুব মানে ভালো খাবার খেলাম, কিন্তু রান্না করার সময় জিনিসটা ভালো করে ধুলাম না, পেঁয়াজ না ধুয়েই চুলায় বসিয়ে দিলাম, মাছটা ভালো করে ধুলাম না, তো ওই ভালো খাবারের আসলে কোনো মূল্য থাকলো না। আমার মনে হয় ১ ঘন্টায় ১০ আইটেম রান্না করার চেয়ে ২ ঘন্টায় আমি ১ আইটেম রান্না করব, কিন্তু ওইটা আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করব। আমি না তাড়াহুড়া করে কোনো কাজ করতে পারি না। আর তাড়াহুড়া করে কোনো কাজ করা ঠিকও না। কারণ তাড়াহুড়ার কাজ হচ্ছে শয়তানের কাজ। শয়তান সবকিছু তাড়াহুড়া করে। এজন্য তার কোনো কাজই ঠিকমতো হয় না। আমার এই তাড়াহুড়া জিনিসটা খুবই অপছন্দ। কেউ যদি আমার সাথে তাড়াহুড়া করে আমার সাথে, সাথে মেজাজ খারাপ হয়ে যায়। আমি তার সাথে মানে পারতপক্ষে আর ২য় বার কোনো কাজে আগাই না। আপনাদের সাথে গল্প করতে, করতে আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। ওই তো ১ তরকারি আর ১ ভাত। ভাতটা হয়ে গিয়েছে। আর হচ্ছে তরকারিটা চুলায় আছে। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। অনেকেই ভাবেন যে এই পাতিলে ভাত মাড় গালা অনেক কষ্ট। আসলে আমার কাছে মনে হয় এই পাতিলে ভাত মাড় গালতে সবচেয়ে বেশি ইজি আর অনেক সেফও বটে। আপনার হাতে মাড় পড়ার কোনো ভয় থাকবে না। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।